গতকালকে রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে সবার চোখ ছিল হচ্ছে বার্সেলোনার বিপক্ষে। মানে যারা রিয়াল ফ্যান তারা বার্সার বিপক্ষে অবশ্যই করবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বার্সা যদি ম্যাচটা হারে তাহলে তারা টপ 8-এ থাকতে পারবে না, এবং তারা টপ 24-এ থাকবে। টপ 8-এর পর থেকে টপ 24 পর্যন্ত যারা থাকবে তারা একটা কোয়ালিফাই রাউন্ড খেলে টপ 16-এ আসতে হবে। মানে 8 থেকে 9 নাম্বার থেকে 24 নাম্বার যে দলটা থাকে সেই দল থেকে 8টা দল তার পরবর্তী রাউন্ডে শেষ 16তে যাবে। এরকম একটা সমীকরণ ছিল বার্সেলোনার এগেনিস্টে, যে লাস্ট ম্যাচ যদি তারা একটু বড় ব্যবধানে জিতে তাহলে টপ 8-এ আসবে। এবং বার্সেলোনারা আশা করতেছিল যে এই ম্যাচটা হয়তোবা তারা সহজেই জিতে যাবে। কিন্তু বার্সেলোনা যা খেলছে প্রথম অর্ধ, মানে প্রথম 45 মিনিট যা খেলছে, তাতে বার্সা ফ্যানরা যারা আছে তারা একেবারে ভেবেই নিছে যে তারা টপ 8-এ থাকতে পারবে না। ঠিক ওরকমভাবে রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা যারা আছে বা রিয়াল মাদ্রিদ টপ 8-এ নিশ্চিত আছে, এটা সবার মানে একটা ধারণা ছিল। কারণ রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচ তাদের একটু বড় ব্যবধানে হারতে হবে। দলটা যেখানে রিয়াল মাদ্রিদ সেখানে হারার প্রশ্নই তো আসে না। চ্যাম্পিয়ন্স লিগের মোস্ট সাকসেসফুল টিম হচ্ছে রিয়াল মাদ্রিদ। তাদের ধারের কাছে আসতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে, অনেকগুলা বছর চ্যাম্পিয়ন হয়ে দেন হচ্ছে আসতে হবে। সো এই রিয়াল মাদ্রিদকে যদি আপনি হারান তাহলে আপনার একে তো ঈদের মতো খুশি লাগবে, তারপরেও তাদেরকে যদি হারায় পরবর্তী রাউন্ডে যান তাহলে যে কি খুশি লাগবে এটা তো সবার বোধগম্য। বিষয়টা হচ্ছে যদি রিয়াল মাদ্রিদ কালকে হারে তাহলে তারা টপ 8-এ থাকতে পারবে না। এরকম একটা সমীকরণ আইসা দাঁড়াইছে। বেনফিকার সাথে যে ম্যাচটা ছিল, বেনফিকা জিতবে কিনা এটাই তারা জানতো না, বা তারা অনুমেয় করে নাই। কারণ রিয়াল মাদ্রিদের মতো একটা টিম যাদেরকে হারানোটা এতটা সহজ হবে না। ম্যাচের খেলাটাও ওরকমই হয়েছে, কিন্তু শেষ মিনিটে আইসা পুরো খেলা পাল্টে গেছে। কেমন পাল্টাইলো? রিয়াল মাদ্রিদ 3-2 গোলে পিছিয়ে আছে। লাস্ট মিনিটের খেলা, একটা গোল তাদের লাগে, মানে বেনফিকার লাগে 24-এ থাকতে হইলে, মানে টপ 24-এ থাকতে হইলে রিয়াল মাদ্রিদকে আরেকটা গোল দিতেই হবে। এই গোলের সমীকরণটা বেনফিকার মাথায় আছে। এজন্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটা কিক পায়, যেটা গোলকিপারকে বলা হয় যে তুমি সামনে চলে যাও, গোলকিপিংয়ে তোমার থাকতে হবে না। হোসে মরিনহোর এটা একটা ট্যাকটিস ছিল। হোসে মরিনহো তাকে উপরে পাঠাই দেয়, উপরে পাঠাই দিলে যে কিকটা হয় সেই গোলটা গোলকিপার করে। পাশার দান উল্টে যায়, রিয়াল মাদ্রিদ হেরে যায় এবং 2টা লাল কার্ড যায়। ওই ম্যাচে রদ্রিগো লাল কার্ড পায় এবং টপ 24 মানে 24 নম্বর দল হিসেবে বেনফিকা পরবর্তী রাউন্ডে চলে যায়। টপ 8-এ আসে হচ্ছে বার্সেলোনা। প্রথমে 1 গোল খাইলো, পরে 4টা গোল দেয়, তারা 4-1 গোলে জিতে। এই সমীকরণে বার্সা টপে চলে আসে। আর রিয়াল মাদ্রিদ তার হারার জন্য 9 নম্বর দল হিসেবে এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড শেষ করে। মানে তারাও এখন কোয়ালিফাই করবে, কিন্তু বার্সেলোনা সরাসরি রাউন্ড অফ 16 খেলবে। রিয়াল মাদ্রিদের রাউন্ড অফ 16 খেলতে হলে আবার মানে 9 নম্বর থেকে 24 নম্বরের যেই 16টা দল আছে এখান থেকে 8টা দল পরবর্তী রাউন্ডে যাবে। এই 8টা দল আর প্রথমে যে 8টা দল ছিল সেই 8টা দল মানে 16টা দল নিয়ে পরবর্তী রাউন্ড অফ 16 হবে। এখানে কতগুলো ম্যাচ আছে, এখানে টপ 8-এ থাকতে হবে, দেন হচ্ছে পরবর্তী রাউন্ড শুরু হবে। মূল বিষয় হচ্ছে এই যে একটা খেলা হইল, সবার যে অনুমেয় ছিল যে রিয়াল মাদ্রিদ অনায়াসে পরবর্তী রাউন্ড অর্থাৎ টপ 8-এ থাকবে, কিন্তু সেখান থেকে সবার ধারণা উল্টে গেছে, সব কিছু এলোমেলো হয়ে গেছে। দিন শেষে গোল বলের খেলা, গৌরবময় ও অনিশ্চয়তার খেলা, যখন যে কোনো সময় অনেক কিছুই ঘটে যাইতে পারে। তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে সবাই এটা এক্সপেক্ট করে না। ইভেন যারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে তারাও কখনো এক্সপেক্ট করবে না এরকম একটা হারের জন্য, যেই হারে রিয়াল মাদ্রিদের এত বড় ক্ষতি হয়।